This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে শুভজিৎ, অন্যদিকে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমার দুই সহকর্মী সম্প্রীতি এবং তন্নিষ্ঠা। কসবা কাণ্ডের দিকে প্রথমে নজর রাখতে হবে, কারণ টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের একের পর এক কুকীর্তি কিন্তু ফাঁস হচ্ছে। 2023-এ প্রথম বর্ষের এক ছাত্রীকেও ধর্ষণের চেষ্টার অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। টিভি9 বাংলায় মুখ খুললেন সাউথ ক্যালকাটা ল কলেজের আরো এক ছাত্রী, শুনুন। রুমের মধ্যে ঢুকে কিছু না বলা মাত্রই তিনি দরজাটা বন্ধ করে দেন, ছিটকিনি আটকে দেন। তারপরের থেকে শুরু হয় জোর জবরদস্তি। ওই 37 থেকে 40 মিনিট যতক্ষণ আমি ওই রুমটার মধ্যে বন্ধ ছিলাম, বন্ধ করে রাখা হয়েছিল, ততক্ষণ ধরে আমি চিল্লিয়ে গেছিলাম যে আমি কাউকে কিছু বলবো না, আমাকে জাস্ট যেতে দাও। বাকি স্টুডেন্টসরা বা আমার বাকি ব্যাচমেটসরা ছিল ওই রুমের মধ্যে, স্পিকারের সাউন্ডটা তিনি ফুল ভলিউমে বাড়িয়ে এসেছিলেন, যাতে ব্যালকনির থেকে আমি চিৎকার করলে, হাজার গলা তুলে চিৎকার করলে পরেও স্পিকারের সাউন্ড টপকে সেই চিৎকার কেউ শুনতে পেত না। বলা হয়েছে যে তোকে আমি বিয়ে করতে চাই, তোকে আমি একেবারে রানীর মতন রাখবো। আমাদের অ্যাডমিশনের দিন থেকে নাকি আমার উপরে তার চোখ। সেটা শুধু আমি না, বিভিন্ন মেয়েদেরকে এরকম বলা হয়েছে। প্লেন হওয়ার পরে তিনি রীতিমতো অ্যাসিড অ্যাটাক, আমার বাবাকে, আমার বোন যে ক্লাস 5-এ পড়ে, আমার বোনের স্কুলের আতাপাতা সবকিছু জেনে আমাকে বলেছিল যে অনাথ করে দিতে কিন্তু আমার 2 মিনিট সময় লাগবে না তোকে যদি মুখটা খুলিস। তো এই ঘটনার পরে তুমি কোনো অভিযোগ করার চেষ্টা করোনি? অভিযোগ করার অবশ্যই চেষ্টা করেছিলাম স্যার, ইচ্ছেও ছিল। কেন কি তিনি যেভাবে ছুঁয়েছিলেন, কোনো মেয়েই ওরকম নোংরা ছোঁয়া পছন্দ হবে না, আর সে মুখ বুজে থাকতে চাইবে না। কসবা থানাতে তার এগেইনস্টে 2012 যেই ব্যাচের তিনি স্টুডেন্ট, 2012 থেকে শুরু করে এত বছর ধরে 2023-এ ঘটনাটা ঘটেছে, সেই অবধি টাইমের মধ্যে অনেক তার নামে কমপ্লেন করা হয়েছে। কসবা থানার পুলিশ সেই কমপ্লেন গুলোকে ডিরেক্ট করে দিত অশোক দেব জিবি প্রেসিডেন্টের ক্ষেত্রে। তারপরে যদি ওইটাকে পাস করা হয় জিবি প্রেসিডেন্টের কাছে, আর জিবি প্রেসিডেন্টের কাছে যেই নামটা যাবে তার মানেই হচ্ছে মনোজিৎ মিশ্রার কাছে নামটা যাবে, কারণ কি জিবি প্রেসিডেন্টের অনেকটা বড় হাত ছিল তার পিছনে, বরাবরই থেকে এসেছে। সত্যি এই ফোনটা শুনতে শুনতে না আমার ঘেন্না করছিল। মানে যে কোনো মানুষ এরকম যদি মানসিকতা হয়, আশেপাশে থাকা মানে ভীষণ ডেঞ্জারাস। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, মানে এইটা কি, মানে প্রত্যেককে বলছে আমি তোকে বিয়ে করব, বিয়ের টোপ দিয়ে মানে এই ধরনের অসভ্যতা করা, বারবার অভিযোগ জমা পড়ছে, তবু এরকম একটা অসভ্য মানুষকে একটা কলেজের দায়িত্ব দিয়ে দেওয়া, একটা টেম্পোরারি কর্মীর দায়িত্ব দিয়ে দেওয়া কি করে সম্ভব? যারা করলো তার মাথায় যারা হাত রেখেছিল তারা তো সমান দোষে দোষী বলবো যদি এই অভিযোগগুলো শোনার পরও তাকে দায়িত্ব দেয়। এই মেয়েটির সঙ্গে আমার যখন কথা হচ্ছিল, সে যে বর্ণনা দিয়েছে তা আমি মুখে বলতে পারবো না, ঘৃণ্য বর্ণনা একেবারে বলা চলে। কারণ এই মনোজিৎ মিশ্র বজবজের একটি লজে নিয়ে গিয়েছিল ছাত্রছাত্রীদের পিকনিক করানোর জন্য, এবং সেখানে গিয়েই ঘর আটকে লাউড স্পিকার বাজিয়ে তাণ্ডব চালানো হয়। জোরপূর্বক হেন কোনো কাজ নেই যেটাই মনোজিৎ মিশ্র করার চেষ্টা করেনি ওই দিন। কোনো ক্রমে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এই মেয়েটি মনোজিৎ মিশ্রের পুরুষাঙ্গে আঘাত করে সেখান থেকে বেরিয়ে যেতে পেরেছিল, কিন্তু এরকম টোপের শিকার এবং বারবার এই ধরনের কথা, তুই আমাকে বিয়ে করবি, তোকে রানীর মতো করে রাখবো, কালীঘাটে আমার 10 বিঘা জমি আছে, তারপর যারা প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে এরকম ঘৃণ্য আচরণ মনোজিৎ মিশ্র চালিয়ে গেছে। একবার নয়, 2012, 13, 18, 23 বারবার এই অভিযোগ উঠেছে, এবং এই জিবি গভর্নিং বডি তারপরে এই মাস 8 আগে তাকে এই টেম্পোরারি স্টাফের চাকরিটা দিয়েছে। তাহলেই তুমি বুঝতে পারছো, এত অভিযোগ, থানায় অভিযোগ, জয়েন্ট সিপি ক্রাইমের কাছে অভিযোগ, জিবির কাছে অভিযোগ, কলেজের কাছে অভিযোগ, ঘৃণ্য অভিযোগ, তারপরেও কিন্তু বারবার এই নেতাদের বদান্যতায় পার পেয়ে গেছে। একদম দাদাদের ম্যানেজ করে সে পুলিশকে ম্যানেজ করে নিয়েছে, এবং এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও সে নিজের জায়গায় একেবারে অটল ছিল, এবং তাকে অতিরিক্ত করে দায়িত্ব দেওয়া হলো, একটা ল কলেজের অস্থায়ী কর্মীর দায়িত্ব তার হাতে দিয়ে দেওয়া হলো। সত্যি দাদাদের আশীর্বাদ না থাকলে বা অন্য কারোর আশীর্বাদ না থাকলে তা হয়তো সম্ভব হতো না। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন।
আমার সহকর্মী শর্মিষ্ঠার কথা শুনেই সত্যি ও যখন বলছিল গায়ে কাটা দিচ্ছিল যে আমরা দাদা দিদি কাকা কাকু জেঠু বলতে যা বুঝতাম তাদের থেকে আমরা নীতি শিক্ষা পেতাম। আমি জানি না সাম্প্রতিককালে দাদা দিদি কাকু জেঠু এরা কি নীতি শিক্ষা দিচ্ছে, যার জন্য আইন কলেজে আইনকে তোয়াক্কা না করে সেখানকার এক বহিরাগত এসে গণধর্ষণ করে যাচ্ছে। এই কসবা আইনের ঘটনা, কসবা আইন কলেজের ঘটনা, সেখানে মনোজিৎ কোট আনকোট জেঠু বলে রাখতো কাকে? বিধায়ক অশোক দেবকে। কলেজের অনুষ্ঠানে অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করেন মনোজিৎ। তাহলে কি এই জেঠুর আশীর্বাদ ধন্য মনোজিৎ এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটালো? এই প্রশ্নটা আমরা আরো একবার রাখলাম। টিচাররা হচ্ছে এখান থেকে শুরু করি খাতা লিখতে যায়, দেখা যায় অনেক খাতায় 170 199, আজকের খাতায়। অশোকদেব বাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়। এই যে মনোজিৎ যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন। ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে, যখন 26 তারিখে সে জানতে পারে যে 25 তারিখে এই ঘটনা ঘটেছে, ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেব বাবুকে ফোন করেন, অশোকদেব বাবু বলছেন কাল পরশু আজকাল ছুটি রয়েছে, সোমবার দিন দেখব। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার, তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। আপনি কি চিনতেন অশোকদা এই ছেলেটাকে? চিনে না, যে অনেকে তো আমার কাছে যায়, অনেকে তো আমার কাছে যায় কথা বলে, এবং চিনা দুই রকম আছে। একটা হচ্ছে যে আমি চিনি, আর খুব মানে ঘনিষ্ঠ, কি বলবো, গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সময় চেনাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে সেটাও নাকি এই মতো মিটিং করার, আমাদের ডেইলি বেসিস 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয়। এবং চাকরিও খতম, কলেজ থেকে বহিষ্কার। এবং আমরা তার নিন্দা করি এবং কড়া ব্যবস্থা চাই। সরকার সর্ব সাহায্য করবে, কর্তৃপক্ষ সর্ব সাহায্য করবে তদন্তের জন্য। আপনারা শুনলেন টেলিভিশন চ্যানেলের অনেকগুলো বুমের সামনে অশোকবাবু বোঝাচ্ছিলেন চিনি কত রকমের হয়, কত রকমভাবে মানুষকে চিনতে পারেন সেই বর্ণনা দিচ্ছিলেন। কিন্তু এই বিধায়ক অশোক দেবকে তীব্র আক্রমণ করলেন। কিভাবে চিনতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবার সেটা বলবো। কসবার আইন কলেজ পরিচালন সমিতির বৈঠক অশোক দেবের ইচ্ছায় হয়, জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেন তৃণমূল বিধায়ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে অসভ্যতা করেন এই অশোক দেব। বিস্ফোরক অভিযোগ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এই অশোক দেব আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার ঘরের সামনে চূড়ান্ত অসভ্যতা করেছে একদিন, এবং সেটা আমি খুব শক্ত হাতে দমন করেছিলাম। এই হচ্ছে তার চরিত্র। রাজনৈতিক মৌরুষি পাট্টা খুলে বসেছে সমস্ত কলেজগুলোতে, কিন্তু ইউনিভার্সিটিতেও তাই ছিল। কিন্তু আজকে আমি যতদিনই আছি, আমি কিন্তু প্রত্যেকটা 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে তালা দিয়ে দিয়েছি। একটা ঘটনা ঘটার পরে উনি অনেক কিছু উনি করছেন। সমস্ত দুটোর মধ্যে আমি কলেজ প্রেমিসেস খালি করে দেওয়ার চেষ্টা করব বলে নোটিশ করতে চেয়েছিলাম, সেই নোটিশ সভাপতি বাধা দেয়। সভাপতিকে অশোক দেব এসব কথা এখন বলছেন। তো যাই কিছু বলবেন ওনাকে লিখিত দিতে হবে। এবং একটা কলেজে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে যত কিছুই এখন অশোক দেব হাত পা ধুয়ে ফেলার চেষ্টা করুক, তাতে কিচ্ছু এসে যাবে না। কারণ ওই মেয়েটির জীবনটা কি হবে। 8 জনের টিম ওখানে গিয়ে সমস্ত রিপোর্ট নিয়ে আসবে আমার কাছে, তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেব কি করব। অতীতের ছাত্র নেতারা যারা এখন তার ক্যাবিনেটের সদস্য, তারাই সংসদ নির্বাচনটা বন্ধ করে দিলেন, এবং কার্যত বন্ধ আছে নিজেদের মধ্যে রক্তক্ষয় যাতে না হয়। সমস্ত কলেজেই এই ধরনের একজন করে মনোজিৎ বসে আছে।
এবং গত 10 বছর ধরে এরাই বিভিন্ন কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিচালনা করে।